শিব পুজোর উপোস যে দিনটা হয় সেদিন পাড়ায় এক বাড়িতে বিয়ে। তো সেটা নিয়ে আজকে একটা গল্প বলবো বন্ধুরা। তার আগে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিতে। তা পাড়ায় বিয়ে, পাড়ার মোটামুটি সব মেয়েই মানে অধিকাংশ মেয়েই শিব পুজোর উপোস করে বসে আছে। না, তারা বিয়ে বাড়ি যাবে না, তাদের বরযাত্রী নিমন্ত্রণও থাকলেও তারা সেদিনকে যাবে না, কারণ তারা শিব পুজোর উপোস করেছে। শিব পুজোর উপোসতে ভেঙে তো তারা যেতে পারে না। তো ঠিক আছে, এই করে করে সকাল থেকে মোটামুটি তারা উপোস রয়েছে। এবার বেলা বাড়তে শুরু করেছে। এবার বিয়েবাড়ির বিভিন্ন আনন্দ, বিভিন্ন কিছু, বিভিন্ন রিচুয়ালগুলো হচ্ছে, তারা যাচ্ছে, কিন্তু তারা বরযাত্রী যেতে পারবে না, মনে বড় কষ্ট। তা কেউ কেউ বলছে চল না তোরা বরযাত্রী। তখন তারা বলছে কী করে যাই বলো, আমরা তো উপোস রয়েছি। বলছে রে উপোস থাক, উপোস ছেড়েই চল, উপোস বাদ দিয়ে দে। বলছে না না, তা হয় নাকি, উপোস বাদ দিয়ে যাওয়া যায়? যতই হোক শিবের পুজো। কেউ কেউ আবার বলছে যে এই শিবের পুজো কিন্তু একদম উপোস ভাঙিস না, তাহলে কিন্তু ভালো শিব তোরা একদম পাবি না। তো ওরা তো ওই একটা মনের মধ্যে তো ভয় যে ভালো শিব যদি না পায়, সেই জন্য শিবের উপোস বন্ধ করা যাবে না। তো যাই হোক, এই করে করে যখন বিকেল হয়ে গেছে, মানে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, ওরা তো আর খায়নি, ওরা তো উপোস। তখন সবাই বলছে নে এবার বরযাত্রী সব রেডি হচ্ছে, তোরা গেলে চল, উপোস ভেঙে চল। তা পাড়ার মোটামুটি সবাই না করেছে, যাবে না। দুজন মেয়ে, তারা বলছে কি তাহলে কি করি, উপোসটা কি ভেঙে যাবো? বলছে চল তাহলে তোরা। এই দুজন কি করেছে, উপোস ভেঙে তারা বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আর যারা উপোস ভাঙেনি তারা বলছে কী রে তোরা উপোস ভেঙে যাচ্ছিস, দেখবি তোদের কি হয়, তোদের আর ভালো বর কপালে জুটবে না তোদের। তোরা এরকমভাবে শিবের উপোস করে উপোস ভেঙে কেউ যায় বিয়ে বাড়িতে, সেখানে গিয়ে মাছ মাংস খাবি তো কোনো নিয়ম নেই বল? কালকে তোরা সংযম করলি আর আজকে এরকম উপোস ভেঙে বরযাত্রী যাচ্ছিস। বলছে যাই কি করব বল, সামনের বছর না হয় আবার উপোস করব। তো যাই হোক, তারা তো বরযাত্রী গেছে খুব সেজে গুজে, একদম মানে বেশ যেভাবে সাজে আর কি বিয়ে বাড়িতে, সেজে গুজে বরযাত্রী গেছে। বরযাত্রী গিয়ে বেশ সেখানে খাওয়া দাওয়া করেছে, মাছ মাংস যা যা খাওয়াই বিয়ে বাড়িতে সবই খেয়েছে। খেয়ে তো তারা চলে এসছে। আর সত্যিকারের কথা বলতে এটা হয়তো কাকতালীয় বা কি ব্যাপার জানি না, দুটো মেয়েরই মোটামুটি, একটা মেয়ের মোটামুটি 8-9 দিনের মাথায় হঠাৎই কোত্থেকে মেয়েটাকে রাস্তায় একজন দেখেছে, দেখে তারা এত পছন্দ করে তার 7-8 দিনের মাথায় তার বিয়ে ঠিক হয়ে গেল। আর একটা মেয়েরও কিন্তু ঠিক পরের মাসেই ঠিক একইভাবে দেখে, বাইরে পড়তে গেছিলো সেখানে তাকে দেখে তারও কিন্তু ঠিক সেই একইভাবে 1 মাসের মধ্যে তারও বিয়ে হয়ে গেল। তো সবাই বলছে যে এটা কি করে হলো, যে দুটো মেয়ে শিবের উপোস ভেঙে চলে গেল, সেই দুটো মেয়েরই বিয়ে হয়ে গেল, আর বাকি মেয়েগুলো যাদের অনেক বয়স হয়ে গেছে, কত বছর ধরে শিবের উপোস করছে, তাও তাদের বিয়ে হলো না। তাহলে শিব ঠাকুর কী চেয়েছিল, ওই মেয়ে দুটো যাতে শিবের উপোস না করে সেটাই কি শিব ঠাকুর চেয়েছিল? নাকি এই মেয়েগুলোর কাছে সে শিবের চাইছে যে তার উপর সেই মেয়েগুলো করুক, আরও করুক, এটা চাইছে? তা সত্যি এরকম কিন্তু এই ঘটনা কিন্তু একদম সত্যিকারের একটা ঘটনা। সত্যি কিন্তু মেয়ে দুটো এরকম করেই চলে গেছিলো। সত্যি বলতে এরকম ব্যাপারটা অনেক মেয়েরাই পারবে না করতে, এটাও কিন্তু সত্যি কথা। তা যাই হোক, তাদের কিন্তু খুব ভালোই হয়েছিল, ভগবান তাদের সহায় ছিলেন, সেই জন্যই তাদের ভালো হয়েছিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু এই অবধি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে আমি একটু জানতে চাই।